না, নাহিদের কথা বলার আগে আমি একটু তাসকিনের কথা বলবো। আসলে তাসকিন স্টার্টটা দিয়েছিল, ও যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি স্লোলি ডেভেলপ হচ্ছে, সো অনেক এনজয় করেছে। এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। শান্ত অভিনন্দন। একটু কয়েকটা পার্ট থাকবে, একটা হচ্ছে যখন ডিক্লেয়ার করে তখনকার মানসিক অবস্থাটা কতটা কনফিডেন্স ছিল, একটু মনে রাখার কাজ করতে পারে। আবার লাস্টের সাথে যখন 7 উইকেট দরকার ছিল তখন আপনার চিন্তা ভাবনা মনোভাব কেমন ছিল? এই ধরনের ম্যাচে যতই টিম ইম্পোর্ট থাকুক না কেন, কারো না কারো একটা ঘের লাগে, কারো না কারো স্পেন খুব প্রয়োজন হয়। আপনি শেষ বাজিমাতটা করার কার উপরে বেশি ডিপেন্ড করছেন? আপনি এবার বললেন মোটামুটি বললেন তাসকিন নাহিদার উপরে নাকি স্পিনারদের উপরে, এটা থেকে আগে একটু শুরু করুন। না, আমার মনে হয় যে ব্যাটিং এ আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের অনেস্টলি ইচ্ছা ছিল আরো 15-20টা রান করার, বাট সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। টেস্ট টিমটা আমরা স্লোলি স্লোলি গ্রো করতেছে, ওপরের দিকে যাচ্ছে আমার মনে হয়। সো আমরা একটু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় যে এটা সামনের দিকে আমাদেরকে হেল্প করবে এই সিদ্ধান্তটা। তারপরে আমি বলবো যে এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে আসলে কারণটা হলো আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে, সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। তারপরে আমার মনে হয় যে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছে, ফার্স্ট ইনিংসে অতটা অপরচুনিটি পায়নি বোলিং করার। সো আমার মনে হয় 4টা-5টা বোলারই কন্ট্রিবিউট ছিল, স্পেশালি এই ইনিংসে তাসকিন এবং রানার ওই স্পেলটা আউটস্ট্যান্ডিং ছিল। ক্যাপ্টেন, প্রথম ইনিংসে আসলে বাউন্সার অর্থাৎ শাহিন আফ্রিদির বাউন্সারটা নাহিদের মাথায় লাগার পরে একটা ব্যাটেন হয়েছিল, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে খেয়াল করেছেন কিনা, যে নাহিদের বল শাহিন ফেজই করতে চাচ্ছিল না। আর সেকেন্ড ইনিংসেও আসলে দেখলাম যে প্রথম ফেজ করে প্রথম বল আউট হয়ে গেল। আপনারা কি ব্যাপারটা খেয়াল করেছেন কিনা মাঠে বসে, এটা কেমন ছিল? না, খেয়াল করার কিছু নাই, ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। বাট হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এখন আমরা ওই কি বলবো, বাংলা ভাষায় যদি বলি যে জবাবটা দিতে পারি, তো এটা একটা ভালো দিক। আমাদের ওই রকম বোলিং স্ট্রেংথ এখন আছে। সো এই জিনিসগুলো ভালো, টিম গ্রো করার জন্য ইম্পর্টেন্ট। সো আশা করব যে ওরা সবাই এরকম ভাবে সুস্থ থাকবে এবং এই চ্যালেঞ্জগুলা ব্যাটসম্যানদেরকে দিবে। তো পাকিস্তানের সাথে রাওয়ালপিন্ডিতে দুটো টেস্ট জয়ের পিছনে ছিল যে পেসাররা স্পিনাররা ভালো কম্বিনেশন, ওয়েস্ট ইন্ডিজে যখন টেস্ট জিতলো কিংস্টন, ওটাও ছিল এই স্পিন কম্বিনেশন। মানে আপনি বললেন যে কনফিডেন্স ছিল যে বোলিং লাইন আপ করতে হবে, তবে ফার্স্ট ইনিংসে আবার হয়তো ওরকম ভালো করেনি। বাবুয়ের প্রশ্নের ওই পার্টটা জানতে চাচ্ছিলাম, যখন সেট করলেন বা যখন 7 উইকেট দরকার ছিল, তখন আপনার মাইন্ডসেট কি ছিল যে ফিল্ড প্লেসিং করে নাকি বোলিং চেঞ্জ করে, কোনটাতে আপনার বেশি মনে হচ্ছে? না, বোথ। আমার মনে হয় ওই সময়টা খেলা একদম 50-50 ছিল, ওদেরও জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো ওই সময় আমি একটু ইন অ্যান্ড আউট ফিল্ড প্লেসমেন্ট করেছিলাম, এবং একটা প্ল্যানই করেছি যে কিভাবে রান ছাড়া আমরা বল করতে পারি। কারণ একটা জিনিস ছিল যে এই উইকেটে অনেকক্ষণ ডিফেন্স করে থাকাটাও ডিফিকাল্ট। সো আর আমাদের যে স্কিল আছে, আমি মনে করেছিলাম যে কয়েকটা ভালো বোলিং পার্টনারশিপ যদি আমরা করতে পারি, তাহলে আমরা উইকেটের অপরচুনিটিজ আসবে এবং নতুন ব্যাটসম্যানের জন্য এখানে ব্যাটিং করাটা কঠিন হবে। সো ওটাই প্ল্যান ছিল, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে অবশ্যই ছিল যে এখান থেকে যেন ম্যাচটা ওরা বের করে না নিতে পারে। সো ফিল্ড প্লেসমেন্ট নিয়ে ওই জায়গাটাতে একটু আমরা কেয়ারফুল ছিলাম। নাহিদারা যখন এরকম স্পেল থাকে, এই স্পেলে 4 উইকেট করে আপনি স্লিপে বারে আসা যাওয়া কি করতে হয় নাকি মনে হয় যে ও ছাড়ে? দু একবার, খুব কম খুব কম। আগে হয়তো একটু বেশি প্রয়োজন হতো, এখন আস্তে আস্তে শিখছে, আস্তে আস্তে করছে। আর সামটাইমস আমি ইচ্ছা করেই যাই না, কারণ ওই নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বল করাটা ইম্পর্টেন্ট, যেটা ওর ভবিষ্যতে কাজে দিবে এবং ও নিজে থেকে শিখবে। সো আমার মনে হয় যে এই জায়গাটাতে ওর আর আমার কম্বিনেশনটা সোফার ভালো আছে, যে কখন আমার যাওয়া লাগবে কখন যাওয়া লাগবে না। আপনার নিজের পারফরমেন্স নিয়ে বলবেন এই সেঞ্চুরি হতে পারতো আজকে না, আমার মনে হয় ফার্স্ট ইনিংসটা বড় হতে পারতো।
যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জ ছিল, স্পেশালি প্রথম 2-3 ঘন্টা অনেক চ্যালেঞ্জ ছিল। সো তারপরে আমার মনে হয় যে ইনিংসটা একটু বড় হতে পারতো। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। এগেন ডে 3 ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। সো ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি বলবো যে ফার্স্ট ইনিংস আর একটু বড় হতে পারতো। না, এটা ডিপেন্ড করে আসলে কন্ডিশনের উপরে, সিচুয়েশনের উপরে। এখানে আমার মনে হয় যে স্পিনারদের একটু ক্রেডিট দিতে হবে, কারণ স্পিনাররা উইকেট নেয়, একটা সাইড হোল্ড করেও রাখে। সো ওই সময় ওই মোমেন্টগুলোতে দেখা যায় যে পেস বলার হঠাৎ করে আসলে তখন ওই মোমেন্টামটা চেঞ্জ হয় ব্যাটসম্যানের। সো আমি বলবো যে এখানে স্পিনারদের একটা বড় ক্রেডিট আছে, স্পেশালি মিরাজ যেভাবে বল করেছে এই পুরো টেস্ট ম্যাচেই। ওই জায়গাটার পরে যখন পেস বলার এরকম জোরে পেস বলার আসে, তখন ওই অ্যাডজাস্টমেন্টে ব্যাটসম্যানদের অবশ্যই একটু হলেও কঠিন হয়। সো ওই সিচুয়েশনগুলো রিড করা, ওই ওই ধরনের পরিবেশটা তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। সো ওই জিনিসগুলো দেখে আসলে রানাকে আমি ইউজ করার চেষ্টা করি। যখন পেতে গেলেন তখন 7 উইকেট ছিল ওদের, তিনটা রেজাল্টই পসিবল, কম উইকেট বাকিদের প্রতি বার্তাটা ছিল বা কোচের কোনো ইনফ্লুয়েন্স ছিল কি কথা আছে? না, আজকে সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো, এবং যদি না জিততে পারি তাহলে ওদের যেন কষ্ট হয় খেলাটা সেভ করতে। সো এরকমই মন মানসিকতা ছিল। একবারের জন্যও আমরা এরকম চিন্তা করিনি যে খেলা এখান থেকে আমরা হেরে যেতে পারি বা এখান থেকে আমরা খেলাটা ড্র করতে চাই। আমাদের ওই এগ্রেসিভ মাইন্ডসেট আপই ছিল এবং আমরা জেতার জন্য চেষ্টা করেছি। ক্যাপ্টেন, মানে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্যাপ্টেনকে এর আগে দেখেছি এরকম 8 উইকেট 9 উইকেট গেলে ডিক্লেয়ার দিয়ে প্রতিপক্ষকে আসলে ভেঙে ফেলতে পারবো, সেই সাহসটা থাকে তারা ওই চ্যালেঞ্জে নামে। আপনার এখন 4-5 জেনুইন একটা উইকেট টেকিং বোলার আছে, এই জন্য কি আসলে এই সাহসটা দেখাতে পেরেছেন কিনা? সবসাইকেলকে আউট করার আগে বলে আপনি নাহিদ রানাকে কিছু একটা বলছিলেন যে কোন ক্লাবে সিস্টেমে, এবং সেই এক্সিকিউটিভ করেছিলেন। এই যে ক্যাপ্টেন্সি প্রোঅ্যাক্টিভনেস, এগুলো আপনি ব্যাটার এবং ক্যাপ্টেন্সি আপনার দুইটাকে আলাদা করে দেখে? প্রথমত অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এরকম টিম হয় নাই। আমার মনে হয় যে ভালো 5টা বোলার আছে, এই জন্য এই সাহসগুলা নিতে পারছি। বাট আমার মনে হয় যে বোলিং ইউনিট আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এই জায়গাটাতে যদি আরেকটু কনসিস্টেন্ট আমরা হতে পারি তাহলে এরকম সিদ্ধান্ত আমরা ভবিষ্যতে আরো নিতে পারবো। সো ক্রেডিট দিতে হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। আর রানার বিষয় যেটা হয়েছে যে ওই সময়টা আমি বলতেছিলাম যে যেহেতু উইকেটটা একটু ড্রাই ছিল, ও যত জোরে বল করবে, বলের কন্ডিশনটাও ভালো ছিল এবং লাইনটা কিরকম হতে পারে এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে এবং ও ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে। এখানে একটু মুশফিক ভাইকে ক্রেডিট দিতে হবে, কারণ উনি রানার সাথে অনেক কনভারসেশন ওই সময় করছিলেন কিভাবে বল করলে বেটার হয়। সো এখানে মুশফিক ভাইয়ের মতো মানুষ যদি মাঠে থাকে ওই হেল্পটুকু হয়ে যায়। সো এখানে মুশফিক ভাইয়ের অনেক বড় একটা ক্রেডিট আছে। ক্যাপ্টেন, মিরপুরে খেলা হচ্ছে, পঞ্চম দিনে আপনি পেসারদের উপর ভরসা রাখছেন, পেসাররা 7 উইকেট নিয়েছে, মানে কিছুটা আপনার কাছে অদ্ভুত লেগেছে কিনা, কিংবা আপনি এটা এক্সপেক্ট পরবর্তীতে মিরপুর উইকেট? লাস্ট কয়েকদিন ধরে মিরপুরের উইকেট কিন্তু খুবই ভালো। ওয়ান ডে সিরিজ যেগুলো আমরা খেললাম ওইখানে ভালো পেস অ্যান্ড বাউন্স ছিল। সো অবশ্যই এ ধরনের এক্সপেকটেশন আমাদের ছিল যে টেস্টে এরকম উইকেট আমরা পাবো। খুবই ভালো লেগেছে যে ডে 5 এসে রানা এবং তাসকিন ভাই উইকেট নিয়েছে। নর্মালি ডে 5 এসে হয়তো স্পিনার আর একটু বেশি উইকেট নেয় মিরপুরে। ডে 5 আসলে খেলাই যায় না, বাট এটা একটা নতুন জিনিস। ভালো লেগেছে যে পেস বোলাররা ডে 5 এসে উইকেট নিয়েছে। আপনারা অনেকগুলো ঐতিহাসিক টেস্ট জিতেছেন গত কয়েক বছরের মধ্যে, তার মধ্যে আজকের টেস্টটা যেটা এই শেষ করলেন, এই টেস্টটা কি বেশি থ্রিলিং ছিল কিনা? যে আপনারা চ্যালেঞ্জ কেমন দিয়েছে, মানে মিরপুরের কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, তারপরে উইকেট প্রবলেম হচ্ছিল, সেই ক্ষেত্রে মনে হয় এই ক্ষেত্রে বেশি থ্রিলিং ছিল। না, এই টেস্ট ম্যাচে সব থেকে আমার মনে হয় যে আমরা যে ডিক্লেয়ারটা করেছি এটা অনেক বড় ডিসিশন ছিল, যেটা নর্মালি আমাদের টিম কখনো করে না এভাবে। সো এই জিনিসটা আমাদের ভবিষ্যতে কাজে দিবে এবং এই জিনিসটা, এই সিদ্ধান্তটা হয়তো ভবিষ্যতে আমাদেরকে আরো কনফিডেন্স দিবে যে এখান থেকে এইভাবে ম্যাচ জেতা সম্ভব। সো এটা আমি বলবো যে সব থেকে নতুন একটা জিনিস হয়েছে পুরো টেস্ট ম্যাচ। এখন তো পুরো টেস্ট ম্যাচের 5টা দিন এক একটা দিন এক এক রকম, কখনো মনে হতে পারে যে আগের সিদ্ধান্তটা ভুল ছিল,
স্লো খেলে ফেললেন কিনা, কিংবা মনে হচ্ছে যে বাংলাদেশের মানে রানটা কম হয়ে গেল কিনা, কোন জায়গাটাতে এসে আসলে মনে হচ্ছিল যে এখান থেকে বাংলাদেশ ম্যাচটা আপনি ক্লিয়ার আপনার মাইন্ডে ম্যাচ জিতে যাচ্ছে বাংলাদেশ, এই জায়গাটা? না, একটা জিনিস বুঝতে হবে, গতকালকেও আমি এই বিষয়টা শুনতেছিলাম যে আমরা স্লো ব্যাটিং হয়েছে বা মমিনুল ভাই স্লো খেলেছে বা যারাই ব্যাটিং করেছে একটু স্লো হয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে আসলে উইকেটটা কিরকম, কন্ডিশনটা কিরকম, অপোনেন্টের বোলিং অ্যাটাকটা কিরকম, ওরা কিরকম বল করছে, এই জিনিসটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। এবং গতকালকে যখন খেলাটা ছিল তখন আমাদের রানও করতে হবে, আবার উইকেটও থাকতে হবে। আদারওয়াইজ আমরা যদি অল্প রানের মধ্যে আউট হয়ে যাই তাহলে ওই টিম আরামে হয়তো জিতে যেতে পারে। সো ওই সবগুলো সিচুয়েশন কিন্তু রিড করে ব্যাটিংটা করা হয়েছে। আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি। কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। আজকে সকালে আমাদের প্ল্যান ছিল যে কিভাবে আমরা আরেকটু বেটার স্ট্রাইক রেটে রান করতে পারি। বাট আমি বলবো যে গতকালকের ব্যাটিং এর কারণে আজকে একটু আমরা তুলনামূলকভাবে একটু ফাস্ট খেলার চেষ্টা করতে পেরেছি। আমি বলবো না যে 100% পেরেছি, বাট এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের সবার থাকা উচিত যে আসলে কেন ব্যাটসম্যান গুলো একটু সময় নিয়ে ব্যাটিং করছে বা কেন আজকে একটু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আর কোন মোমেন্ট থেকে আসলে ক্লিয়ার হয়ে গেলেন যে এখান থেকে আসলে আর মানে বাংলাদেশ ম্যাচটা হারছে না? না, আমাদের একটা লক্ষ্য ছিল যে 270 প্লাস এইখানে খুব ভালো একটা স্কোর হবে, এবং যখন আমরা 267 এ শেষ 267 এ শেষ করেছি তখন আমাদের একটা বিশ্বাস ছিল যে এখান থেকে আমরা ম্যাচটা বের করতে পারবো।